নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বেদ জ্ঞান আয়ুর্বেদের এই অনুষ্ঠান। আমরা জানি আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন। যাব করে শীতটা যাচ্ছে, কিন্তু গেয়েও যেন যাচ্ছে না। এবার ঘটনা হচ্ছে যে সময়ের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, সেখানে বেশ কিছু রোগের প্রাদুর্ভাব বাড়ে। এই শীতকাল জুড়ে সবচেয়ে যে বিষয়গুলো কষ্ট দিয়েছে, তার মধ্যে ব্যথা বেদনার সমস্যাগুলো অনেক বেশি। বিশেষ করে যাদের আর্থারাইটিস রয়েছে, তারা কিন্তু এই শীতকালে বেশ কষ্ট পান। রীতিমতো প্রবল ঠান্ডা পড়লে তাদেরকে হিট কম্প্রেস করতে আমরা দেখি, কখনো মনে করেন যে গরম সেক দিলে বোধহয় একটু আরাম হবে। ব্যথা বেদনাগুলো যেমন নতুন করে চাগিয়ে ওঠে। এই আর্থারাইটিসের আবার অনেকগুলো ভাগ রয়েছে, বিভাগ রয়েছে। মূলত আমরা এই এপিসোডগুলোতে এই রোগের বিশ্লেষণ যেমন করে থাকি, ঠিক তার পাশাপাশি এই রোগকে সারিয়ে তোলার ক্ষেত্রে আয়ুর্বেদ কিভাবে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারে সেই বিষয়ে আলোচনা করে থাকি। তার কারণ ওই যে বললাম বেদজ্ঞান আয়ুর্বেদ, যে বেদজ্ঞান আয়ুর্বেদ আজকে এটা প্রমাণ করছে যে রোগ আপনার যতই পুরনো এবং প্রাচীন হোক না কেন, তার থেকে অনেক বেশি প্রাচীন ভারতের এই চিকিৎসা পদ্ধতি, অর্থাৎ আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যম দিয়ে আজকের এই অনেক কঠিন রোগও কিন্তু সারিয়ে তোলা যায়। এবং যিনি এই কাজটি দীর্ঘ সময় ধরে অত্যন্ত দক্ষতার সঙ্গে, সফলতার সঙ্গে করে আসছেন, তিনি এই অনুষ্ঠানের হটসেটে উপস্থিত থাকেন। বেদজ্ঞান আয়ুর্বেদের যিনি প্রাণপুরুষ ডক্টর সুলতান খান আজও আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে। স্যার, আপনাকে আরও একবার স্বাগত। নমস্কার। আমি যেটা বলছিলাম যে স্যার, আর্থারাইটিসের অনেক রকমের সমস্যা হয়, এর আগেও আমরা বিস্তর আলোচনা করেছি বিভিন্ন ক্ষেত্রে। আজকে অস্ট্রিও আর্থারাইটিস নিয়ে আমরা একটু আলোচনা করব। এই অস্ট্রিও আর্থারাইটিস, রুমাটয়েড আর্থারাইটিস, এরকম আমরা নাম শুনি। তো আমি একটু প্রথমেই জানতে চাইবো যে এই অস্ট্রিও আর্থারাইটিস ব্যাপারটা কী? অস্ট্রো আর্থ্রাইটিস ব্যাপারটা হচ্ছে যে আমাদের হাঁটুতে যে জয়েন্টসগুলো রয়েছে, দুটো জয়েন্টস রয়েছে, তার মাঝখানে যে সাইনাল ফ্লুইডগুলো থাকে, সেটা কিন্তু আমাদের একটা সময় পর ড্রাই হয়ে যায়। তারপর আমাদের কার্টিলেজে একটা ঘর্ষণ হয়, সেখানে কিন্তু আমাদের অস্ট্রো আর্থ্রাইটিস তৈরি হয়। বেসিক্যালি এটা বলা হয় যে ডিজেনারেশন অফ বোন, মানে যেখানে আমাদের হাড়গুলো আস্তে আস্তে ক্ষয় হতে আরম্ভ করে। অস্ট্রো আর্থ্রাইটিস বেসিক্যালি আমরা দেখি এটা আমাদের হাঁটুতে, কোমরে, ঘাড়ে, এই জায়গায় হতে পারে। অস্ট্রো আর্থ্রাইটিস একটা বয়স রিলেটেড সমস্যা, যেটা আমরা দেখি যে 50+ পেশেন্ট যাদের কিন্তু অস্ট্রো আর্থ্রাইটিস হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যায়। কারণ হচ্ছে বারবার একটা জয়েন্টসকে যখন আমরা রিপিটেডলি ইউজ করি, সেখানে একটা সময় পর আমাদের অস্ট্রো আর্থ্রাইটিস ডেভেলপ করে যায়। বেশ, এইবার এই আর্থারাইটিস যেটা আপনি বলছেন, তাহলে তো মানে এটা কি শিওর যেটা একেবারে বয়সকালে বা বয়স হলেই তবেই অস্ট্রিও আর্থারাইটিস হয়? কম বয়সীদের খুব একটা এটা হওয়ার সম্ভাবনা নেই? না, অস্ট্রো আর্থ্রাইটিস প্রথম যেটা কজেসে রয়েছে, কারণে রয়েছে, বয়স একটা কারণ রয়েছে। বয়স একটা কারণ। সেকেন্ড হচ্ছে আমার কম বয়সেও আমার অস্ট্রো আর্থ্রাইটিস হতে পারে। তার পিছনে আমার খেলাধুলা বা স্পোর্টস পারসন হলে আমার খুব কম বয়সে তাড়াতাড়ি অস্ট্রো আর্থ্রাইটিস হয়ে যেতে পারে। কেন কি একটা জয়েন্টসের উপর যখন বারবার আমরা রিপিটেডলি একটা স্ট্রেস তৈরি করবো, সেখানে কিন্তু সেই হাড়টা আমরা তাড়াতাড়ি কিন্তু ড্যামেজ হবে, সেখান থেকে কিন্তু অস্ট্রো আর্থ্রাইটিস হওয়ার চান্সেস বেড়ে যায়। তারপর হচ্ছে আমার ওবেসিটি, ওভারওয়েট, আমার শরীরে প্রচুর ওয়েট রয়েছে, সেই ওয়েটটা কিন্তু একটা সময় পর আমার হাড়কে ড্যামেজ করতে পারে, জয়েন্টসটাকে আমার ড্যামেজ করতে পারে। সেই জন্য তাড়াতাড়ি আমার অস্ট্রো আর্থ্রাইটিস হয়ে যেতে পারে। বা রুমেটয়েড আর্থ্রাইটিস মতন আমার রোগ হয়ে গেছে, সেখান থেকে তার জন্য কিন্তু একটা অস্ট্রো আর্থ্রাইটিস মতন রোগ তাড়াতাড়ি আমাদের হয়ে যেতে পারে। আচ্ছা, এই যে আপনি বলছেন যারা স্পোর্টস পারসন, আমরা তো বলে থাকি বা শুনে থাকি যে শরীর ভালো রাখার জন্য নাকি খেলাধুলো করাটা ভীষণভাবেই জরুরি। তো এই খেলাধুলো যারা করছেন তাদের যদি আবার আর্থারাইটিস হয়ে যাচ্ছে, এটা তো কেমন একটা উল্টো বিষয় হচ্ছে। এটা কেন হচ্ছে? না, একটুকুন খেলাধুলা দু রকমের হয়। একটা হচ্ছে প্রফেশনাল লোক, আর একজন হচ্ছে যারা কিন্তু অন অ্যান্ড অফ যারা খেলাধুলা করে। আচ্ছা। তো আপনি যে কোনো একটা প্রফেশনাল জায়গায় যাবেন, সেখানে কিন্তু সেই রকম সেই লেভেলের প্র্যাকটিস আপনার দরকার। হ্যাঁ। তো ন্যাচারালি সেই লেভেল, সেই জায়গায় প্র্যাকটিস করতে গেলে আপনি আলটিমেটলি আপনি যে দৌড়াদৌড়ি বলুন বা যে কোনো স্পোর্টসে, সেই জায়গায় কিন্তু আপনার নিতে একটা স্ট্রেস আসবে। ফুটবল প্লেয়ার বলুন, ক্রিকেটার বলুন, যারাই থাকুন, দেখবেন এটা একটা খুব তাড়াতাড়ি কম বয়সে তাদের অস্ট্রো আর্থ্রাইটিস হওয়ার চান্সেস বেশি থাকে। কারণ আপনি একটা যখন প্র্যাকটিস করছেন, সেখানে কিন্তু একটা স্ট্রেস হচ্ছে, সেখানে কিন্তু ইনজুরি হওয়ার চান্সেস থাকে। ইনজুরি, যে কোনো ইনজুরি হবে, সেখান থেকে কিন্তু আর্থ্রাইটিস ডেভেলপ হওয়ার চান্সেস থাকে। তার মানে ফুটবলার যারা রয়েছেন, যারা বিশেষ করে মানে বডি টাচে খেলা খেলেন, তাদের এই আর্থারাইটিস হওয়ার সম্ভাবনা। আমি আসছি আর আলোচনা। একটা টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে?
হ্যাঁ হ্যালো। হ্যালো, হ্যাঁ মালদা থেকে বলছি, পঙ্কজ মহল। মালদা থেকে কে বলছেন স্যার? পঙ্কজ মহলদার বলছি। আচ্ছা বলুন। বলছি স্যার, ওই সন্ধ্যার পর আমার প্রচন্ড গ্যাস হয়। হ্যাঁ, আচ্ছা, প্রতিদিন। হ্যাঁ মানে কিছু খেলেও গ্যাস হয়, না খেলেও গ্যাস হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুপুরে খাওয়ার পর সন্ধ্যা লাগবে আর গ্যাস আচ্ছা, প্রতিদিন। বাহ, বেশ। আর কিছু? তো কি করে? ওটাই সমস্যা হচ্ছে। ওটাই। সবই খাওয়া দাওয়া কন্ট্রোলে আছে। কি একটু বক্সের সাউন্ডটা বাড়ান না। মানে উনি বলছেন যে খাওয়া দাওয়া কন্ট্রোলে আছেন, তারপরেও সন্ধেবেলা হলেই গ্যাস হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি শুনতে থাকুন স্যার, ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন, এই যে আপনি বলেন না আপনি কন্ট্রোলে খাওয়া দাওয়া করছেন, কিন্তু খাওয়ার পরেও কিন্তু আপনার অ্যাসিডিটি প্রবলেম হয়ে যাচ্ছে। তো এর পিছনে আপনার কিন্তু একটা ইনডাইজেশনের সমস্যা হতে পারে, যে খাবার আপনি খাচ্ছেন সেটার কিন্তু প্রপার ডাইজেস্ট হচ্ছে না। সেকেন্ড কারণ হতে পারে আপনি খাওয়া দাওয়া করার পর আপনি ইমিডিয়েটলি রেস্টিং ফেসে চলে যাচ্ছেন। আপনি বসে বসে যেখানে আপনি খাচ্ছেন তার একটু উঠে আপনি গিয়ে বেডে শুয়ে পড়ছেন, সেখানেও কিন্তু একটা অ্যাসিডিট হওয়ার চান্সেস আপনার হতে পারে। ওভার ইটিং করছেন, নর্মাল খাবার খাচ্ছেন কিন্তু ওভার ইটিং করছেন। আমাদের যেখানে একটা নিয়ম আছে যে আমরা যখনই খাই তো আমাদেরকে পেটে 1 ভাগ খিদে কিন্তু যেখানে আমাদের থাকা উচিত, মানে 4টে রুটি খিদে আছে, 3টে রুটি আমাদের খাওয়া উচিত। তাতে কী হবে, ডাইজেশনটা প্রপার হবে আমাদের। তো কারণটা জানা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। অ্যাসিডিটি তো প্রচুর মেডিসিন রয়েছে, প্রচুর মেডিসিন আপনি ট্রাইও করেছেন, কিন্তু কারণ না জানলে প্রপার চিকিৎসা আপনি পাবেন না। আপনি মালদা থেকে বলছেন, হেল্পলাইন বা ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করুন, মালদা আমাদের চেম্বার রয়েছে। বেশ, আমাদের দেখুন যে এই হলুদ বক্সের মধ্যে যে নাম্বারসগুলো রয়েছে সেই নাম্বারগুলো আপনারা নোট করুন এবং প্রোগ্রাম চলাকালীন কিংবা আপনাদের প্রোগ্রাম সেই নাম্বারে ফোন করুন। আমি নাম্বারগুলো বলে দেবো, কিন্তু তার আগে আরেকটু টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো নমস্কার। কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার, কে বলছেন? বলছি আমি কোনোটা এত আস্তে, কোনো আওয়াজ এত জোরে কিছুই বোঝা যাচ্ছে না। একটু আস্তে বলুন, ধীরে সুস্থে বলুন। ওই বলিয়া থেকে সমীর খান বলছি। বলিয়া আচ্ছা, বনগা থেকে সমীর খান বলছেন, বলুন। বলিয়া 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 নিউ বলিয়া নিউ বলিয়া নিউ গড়িয়া। আচ্ছা বেশ, আপনার সমস্যা বলুন। সমস্যা হচ্ছে আমি ওই আমার বাসটা খুব কনকন করে সিঁড়ি ওঠানামা করলে আবার হাঁপিয়ে যায়। আচ্ছা, এটা আপনার বয়স কত? আমার বয়স এখন 59 69। 59 59। এটা কতদিন ধরে হচ্ছে আপনার এই ব্যথা? এই যে প্রায় 2-3 বছর হয়ে গেছে। কোনো চিকিৎসা করাননি? ওষুধপত্র খাচ্ছেন কিছু? চিকিৎসা মেডিকেলে দেখেছিলাম, মেডিকেলে। না, আপনি ওষুধপত্র খাচ্ছেন কিনা সেটা বলুন। এখন খাচ্ছি না, এখন খাচ্ছি না। এখন খাচ্ছেন না? না। ডক্টর কিছু রোগের নাম বলেছে আপনার? বলেছিল আমাদের ব্যায়াম করতে হবে, তবে ব্যায়াম করেও লাভ হয়নি আমার। হ্যাঁ, ব্যায়াম করতে বলেছিল, ব্যায়াম 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 করতে বলেছিল, কিন্তু রোগটা কি হয়েছে আপনাকে সেটা বলেছিল? সেটা বলেনি। না, বলেনি। বলেইনি। এক্সরে রিপোর্ট বা না। কোনো ব্লাড পরীক্ষা কিছু করেছেন আপনি? কিছু করিনি, খালি দেখিয়েছি, ওষুধ দিয়েছিল, বলছিল ব্যায়াম করছে, ব্যায়াম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনি টিভি বেশ, স্ক্রিনে থাকুন। ধন্যবাদ। দেখুন, রোগটা ডায়াগনোসিস করা খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে। কী ধরনের রোগ হয়েছে এটা জানা সবথেকে ইম্পর্ট্যান্ট রয়েছে। আপনি 1 বছর থেকে বলেন চিকিৎসাও করছেন, আপনি ব্যায়ামও করছেন, আপনি কিন্তু ইমপ্রুভমেন্ট আপনি পাচ্ছেন না। ইট মিনস কোথাও না কোথাও প্রবলেমটা একটু মানে বেড়ে আছে বা বড় সমস্যা রয়েছে। আপনি একটু আমাদের হেল্পলাইন নাম্বার ফোন করে একটু চেম্বার ভিজিট করুন, কেন ডায়াগনোসিসটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। আপনি যখন চেম্বারে আসবেন আমরা আপনাকে ক্লিনিক্যালি দেখব, দেখার পর আমি বলতে পারবো যে কী ধরনের মেডিকেশন ইউজ করলে আপনার প্রবলেমটা সলভ হবে। খুব স্বাভাবিকভাবে আপনার প্রশ্ন হতে পারে যে আমি চেম্বারে যাব কিভাবে, কোথায় চেম্বার, কী বৃত্তান্ত। এটা শুধু আপনার নয়, আপনারা যারা টিভির অপর প্রান্তে রয়েছেন নানা প্রশ্ন নিয়ে হয়তো এই অনুষ্ঠানে আসতে চাইছেন, কেউ আসতে পারবেন, কেউ পারবেন না। আমি সবার জন্য একটু সহজ উপায় বলে দিচ্ছি। আমাদের স্ক্রিনে এই যে আমি আঙুল দিয়ে যে জায়গাটা দেখাচ্ছি, অর্থাৎ একটা দেখুন হলুদ বক্স রয়েছে, তার মধ্যে লাল দিয়ে যে দুটো নাম্বার লেখা রয়েছে, একটি হচ্ছে 9073641643 একটি নাম্বার, আর দ্বিতীয় নাম্বারটি হচ্ছে 9831068089। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে আপনি এই অনুষ্ঠান চলাকালীনও ফোন করতে পারেন কিংবা অনুষ্ঠানের পরেও ফোন করতে পারেন। ফোন করে আপনি যেখানে আছেন তার খুব কাছাকাছি কোথায় এই বেদজ্ঞানের চেম্বার আছে
সেটা জেনে নিতে পারবেন। এক্ষেত্রে বলি এই পশ্চিমবঙ্গের যতগুলো জেলা রয়েছে প্রায় প্রত্যেকটি জেলার গুরুত্বপূর্ণ শহরেই কিন্তু এই বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে। সেখানে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে ডাক্তারবাবু নিজে উপস্থিত থাকেন। ফলে আপনারা শুধু ওই ফোন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে নিতে ভুলবেন না। টেলিফোন রয়েছে আবারও একটি। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, Hello. নমস্কার। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। বলছি, আট মাস ধরে বুঝলেন তো, মানে সে কিছু খেলবারে হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন বলুন। হ্যাঁ বলছে কি 8 মাস ধরে কিছু খেলেবারে মানে বুকে জ্বালা পেরাবে, বুকের মাঝখানে মানে খেলেবারে মানে সে টক টক ঘেগ ওঠে। তার জন্য একটু আপনার সঙ্গে একটু পরামর্শ নিতে চাই যে কি করলে ঠিক হবে। এখানে আমাদের একটা ডাক্তার ছিল, ডাক্তারকে দেখিয়েছি, দেখানোর পরে এটা ঠিক হয়নি। তা দেখছি হেল্পলাইনে আপনাদের ফোন নাম্বার আছে, আপনার প্রোগ্রাম দেখছি, ওই জন্যই আপনার সঙ্গে একটু পরামর্শ নিতে চাচ্ছি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি একেবারে। যে লক্ষণগুলো বললেন এটা কিন্তু একটা আইডিয়াল জিআরডি সমস্যা রয়েছে। আপনার বুক জ্বালা হচ্ছে, মুখে টেকডুকুর উঠে যাচ্ছে, এটা জিআরডি বলে একটা সমস্যা হয়। এর আপনাকে প্রপার চিকিৎসা করতে হবে। তার জন্য আপনি হেল্পলাইন নাম্বার দেখুন, হলুদ বক্সে যেটা যাচ্ছে সেই নাম্বারে ফোন করে আপনি আমাদের চেম্বার ভিজিট করুন। ট্রিটমেন্ট রয়েছে, পার্মানেন্ট সলিউশন রয়েছে, এটা সবথেকে ইম্পর্ট্যান্ট রয়েছে। কেন কি হাইপার অ্যাসিডিটি হোক, ইনডাইজেশন হোক, জিআরডি সমস্যা হোক, আমরা চিকিৎসা করাই, কিন্তু চিকিৎসা কী করাই, কিছু একটা গ্যাসের ওষুধ পকেটে নিয়ে আমরা ঘুরি, ডেলি একটা খেয়ে নিই, কিন্তু পার্মানেন্টলি সলিউশনতে ওখান থেকে বেরোতে পারি না। কিন্তু আয়ুর্বেদের পার্মানেন্ট সলিউশন রয়েছে। তো আপনি একবার হেল্পলাইন নাম্বার ফোন করে আমাদের চেম্বার ভিজিট করুন। বেশ, আমরা যে অস্ট্রিও আর্থারাইটিস নিয়ে কথা বলছিলাম, যেটা স্যার আপনি একটু আগে বলছিলেন যে খেলাধুলো যারা করে তারা অতিরিক্ত মাত্রায় খেলা করে, চাপ সৃষ্টি হয় হাঁটুর ওপর তাদের হতে পারে। এই যে ব্যায়াম করার কথা একজন বললেন, এখন তো আবার জিম টিমে যাওয়ার প্রবণতাও বেড়ে গেছে। আজকের জেনারেশন আর মাঠফাটে যায় না, পায়েও না, এখন জিমে গিয়ে তারা জিম টিম করে। এই অতিরিক্ত জিম করা বা এই যে ওয়েট তোলা, আমি মানে ট্রাইসেপ বাইসেপ এইসব বানাবো আর কি, যারা প্রফেশনালি কাজের জন্য বানাচ্ছেন তাদের নয় একটা যুক্তি থাকতে পারে, কিন্তু বাকি যারা বানাচ্ছেন পরবর্তীতে তাদেরও কি এই অতিরিক্ত প্রেশার নেওয়ার কারণে এই অস্ট্রিও আর্থারাইটিস হওয়ার সম্ভাবনা থাকে? দেখুন, বেসিক্যালি হচ্ছে যে আপনার জয়েন্টসে স্ট্রেস তৈরি করা, মানে আপনার জয়েন্টস যেটা রয়েছে, যে জয়েন্টসে যতটা আপনার হাড় ঘষা পড়বে, তো যে কাভারিংগুলো রয়েছে, প্রোটেক্টিভ কাভারিংগুলো আছে, সেটা কিন্তু ড্যামেজ হবে। আচ্ছা, সেটা ড্যামেজ হওয়ার পর হাড় আপনার আর বেশি পাশে চলে আসবে আর আপনার স্টেজেস আর বেশি বেড়ে যাবে। এটা হচ্ছে একদম নর্মাল কথা। এই যে পরিস্থিতিটা আপনি বলছেন, এটা তো খুব মারাত্মক এবং ডেঞ্জারাস পরিস্থিতি। ইয়েস, আয়ুর্বেদের মাধ্যমে এটা ট্রিটমেন্ট সম্ভব? অবশ্যই সম্ভব আছে। কেন, অস্টিওআর্থ্রাইটিসের 4টে স্টেজ রয়েছে। আচ্ছা, ফ্রম ফার্স্ট স্টেজ থেকে আমরা কিন্তু লক্ষণ, সিমটমস আমার বডি কিন্তু ইন্ডিকেট করতে আরম্ভ করে দেয়। আচ্ছা, মানে আমাদের অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করেছে হাঁটুতে, আমরা ব্যথা যন্ত্রণা পেতে আরম্ভ হয়ে গেল, স্টিফনেস স্টার্ট হয়ে গেল। মানে স্টিফনেস মানে হচ্ছে ঘুম থেকে উঠলাম, চট করে মাটিতে পা দিতে পারছি না, একটু বসে আধ ঘন্টা বডিকে মানে This is the জয়েন্টস থেকে first ফ্রি stage. করতে হচ্ছে। ইয়েস, ফ্রি করে তারপর আপনি মাটিতে পা দিতে পারছেন। তারপর হচ্ছে ইনফ্লামেশন, মানে পা ফুলে যাচ্ছে আপনার। তারপর আপনার হচ্ছে ক্রিপিটেশন সাউন্ড, মানে যখন আপনি হাঁটছেন হাঁটুতে খটখট আওয়াজ করছে। তো এই সিমটমসগুলো ফার্স্ট সেকেন্ড স্টেজ থেকে আমরা পেতে আরম্ভ করে দিই। তারপর আমাদের যেটা ভুল হয়, আমরা প্রপার ট্রিটমেন্ট না গিয়ে আমরা ব্যথা ওষুধ খেতে আরম্ভ করে দিই। এবার প্রপার ট্রিটমেন্টে যারা যান তারা কি ধরনের উপকার পাচ্ছেন? মানে যারা বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরেছেন তারা কি বলছেন? এই অস্ট্রিও আর্থারাইটিস যারা রুগী ছিলেন, দীর্ঘদিন হয়তো চিকিৎসা করেছেন, ওই পেন কিলার খেয়েছেন যেটা স্যার বললেন, তারপরেও কিছু লাভ হয়নি, ওষুধ বন্ধ হয়েছে, আবার ব্যথা ফিরে এসছে, কিন্তু তারপর যখন বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরলেন, চিকিৎসা করলেন, তখন তারা কি বলছেন আসুন একবার রুগীদের মুখ থেকেই শুনি। আমার নাম রিনা নাম, আমি বাঁকুড়া রায়পুর থেকে এসেছি, জেলা আমার বাঁকুড়া। আমার অনেক দিন ধরে এই হাঁটুর প্রবলেম আর পিঠের সিদ্ধার প্রবলেম অনেক দিন ধরেই ছিল, 8 বছর 5-6 ছিল। হ্যাঁ, অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি, চেন্নাই বা বাঁকুড়া, কলকাতা, দুর্গাপুর, চারদিকে দেখালাম, কোনো ইমপ্রুভ হয়নি। ইনাকে এই ডাক্তার সুলতান খাকে আমি টিভির চ্যানেলে দেখলাম, দেখার পরে ওনার ওষুধ আজ 1 বছর ইউজ করছি, তাতে আমি এখন পুরোটাই সুস্থ হয়ে গেছি। আর এখন ওষুধ খাইনি, হ্যাঁ, একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছি।
আপনারা শুনলেন একজন রুগী রীনা দি বা রীনা নাগ ওনার নাম, বাঁকুড়ার ভদ্রমহিলা। তিনি বলছেন যে 4-5 বছর ধরে তিনি এই সমস্যায় ভুগছিলেন, বাট বেদগানা আয়ুর্বেদে হাত ধরার পর, ডক্টর সুলতান খানের ট্রিটমেন্টের পর তিনি এখন অনেকটা বেটার রয়েছেন। এরকমই আরও একজন রুগী রয়েছেন যার এই অভিজ্ঞতার কথা আমাদেরকে জানাচ্ছেন, যিনি বেদজ্ঞান আয়ুর্বেদের থেকে ট্রিটমেন্ট করেছেন। তিনি কি বলছেন আসুন সেটাও শুনবো। আমার মা রেখা সরকার, আমরা দুর্গানগর থেকে আসছি। আমরা আমার মা অনেকদিন ধরেই মানে অস্ট্রিওপোরোসিস আর অস্ট্রিওআর্থারাইটিসে ভুগছিলেন। আমরা টিভিতে ডক্টর সুলতান খানের প্রোগ্রামটা দেখি, সেই দেখে আমরা দমদমের চেম্বারে আসি এবং সেখানে এসে আমরা পঞ্চকর্ম করে এবং এখানকার ওনার মেডিসিন খেয়ে আমার মা অনেকটাই সুস্থ হয়েছেন। অস্ট্রিওপোরোসিসটা ঠিক হয়ে গেছে এবং আগের তুলনায় অনেক ভালোভাবেই মা হাঁটাচলা করছেন। আর মার আরেকটা সমস্যাও ছিল, সেটা হচ্ছে ইউরিনটা ঠিক করে ধরে রাখতে পারতেন না, সেই সমস্যাটাও অনেকটা মিটে গেছে। তার মানে ইটস ওয়ার্কস, অর্থাৎ বেদজ্ঞান আয়ুর্বেদ যেটা বলছেন ডক্টর সুলতান খান এবং তার চেম্বারে যে ধরনের চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন সেটা কোথাও কাজ করছেন এবং কাজ করছে বলেই এই রোগীরা এই ধরনের বক্তব্য পেশ করছেন। এবং সেখানে দাঁড়িয়ে যেটা স্যার একটু আগেই বলছিলেন যে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ অ্যান্ড ফোর্থ স্টেজ, অস্ট্রিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে 4টি স্টেজ রয়েছে। অর্থাৎ আপনার ঘুম থেকে ওঠার পর পাটা জাম্প হয়ে গেছে মনে হচ্ছে না তো? মনে হচ্ছে না তো আড়ষ্ট আড়ষ্ট লাগছে? কিংবা কোথাও একটা ব্যথা অনুভব হচ্ছে না তো? এই ধরনের যদি হয় তাহলে ভাববেন না যে এটা সাময়িক হচ্ছে, এটা কিন্তু আপনার ওই অস্ট্রিওআর্থ্রাইটিসের চলার শুরু হতে পারে। আর প্রথম থেকেই যদি আপনি ট্রিটমেন্টটা সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু সেটা অনেক দ্রুততার সঙ্গে আপনাকে ছেড়ে বিদায় দেবে। আর যদি গেড়ে বসে তাহলে ভাগানোটা একটু দুষ্কষ্টকর। আমি একটু স্যার একটু এখানে জানতে চেষ্টা করবো, এই অস্ট্রিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে একেবারে ফোর্থ স্টেজ আমরা দেখি তখন হাত পা একদম বেঁকে যায়। এই ডিফরমেশনটা কেন হয়? ডিফর্মেশন হওয়ার কারণ হচ্ছে যে আপনার যে জয়েন্টসগুলো রয়েছে আলটিমেটলি যখন ফোর্থ স্টেজে চলে যায় হাড়গুলো অনেকটাই ড্যামেজ হয়ে যায় আপনার। ওখানে আপনার অস্টোফাইটিক চেঞ্জেসগুলো হয়, মানে হাড়গুলো গ্রোথ হয় আপনার। সেই জন্য কিন্তু আলটিমেটলি অনেক রিপিটেশন প্রেশার দেওয়ার জন্য সেটা একটু আস্তে আস্তে কিন্তু পাটা আমাদের বাঁকতে চলে যায়। আমরা দেখি অস্টিওআর্থ্রাইটিস পেশেন্টদের লাস্টের কন্ডিশন এটাই হয়ে যায় যে সোজা পাটা পুরোপুরি বেঁকে যায় পেশেন্ট। যখন হাঁটে মানে একটা পেঙ্গুইন মতন হাঁটে, মানে এই দিকে ওই দিকে এই দিকে যদি হেলান দিয়ে পেশেন্ট হাঁটে। তো এইটাই আমাদের ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু ডে 1 থেকে নোটিস করা উচিত যে আমার যে রোগ হয়েছে তার আমাকে কী ধরনের চিকিৎসা দরকার। আমি যে পেন কিলার খাচ্ছি, পেন কিলার খেয়ে আমি কতটা ক্ষতি করছি নিজে, কেন পেন কিলার খাওয়ার পর আমার ব্যথা কমে যাচ্ছে আর আমি ওই উপর কিন্তু আবার স্ট্রেস দিয়ে কাজ করতে আরম্ভ করছি। আর যখন স্ট্রেস দিয়ে আবার কাজ করতে আরম্ভ করছি আমার ঘর্ষণ আর বেশি হচ্ছে, আমার ড্যামেজগুলো কিন্তু আর বেশি বাড়ছে। আলটিমেটলি এমন কন্ডিশনে আমরা চলে যাই যেখানে থার্ড অ্যান্ড ফোর্থ স্টেজে আমার কোনো পেন কিলার কাজই করে না। আমি যত হাই পেন কিলার নেব আমার কিন্তু কোনো কাজ করবে না। শরীরটা শুয়ে গেছে এক্স্যাক্টলি না, ইউজ টু না, আপনার ড্যামেজটা এতটা হয়ে গেছে যে পেনের কিলার কাজই করছে না। লাস্টে কিন্তু আপনাকে ফোর্সফুলি একটাই অপশন আপনি পান, সেটা হচ্ছে নি রিপ্লেসমেন্ট। আমরা এই জায়গায় আলোচনায় ফিরবো যদি সময় থাকে, কিন্তু তার আগে একটি টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছে? হ্যাঁ নমস্কার, আমি তারকেশ্বর থেকে বলছি। কে বলছেন? হ্যাঁ তারকেশ্বর থেকে, আমার মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করছি আর কি। বলুন। হ্যাঁ বলছি, ও মেয়ের 25 বছর বয়স, ও কিন্তু ওর ব্রেস্টের একটা প্রবলেম, মানে একটা ব্রেস্টে ওই ছোট টিউমার ধরা পড়েছে আর একটা ব্রেস্টে ওই নিটিং দিয়ে মানে ওই মুখটা ফেটে যায় আর কি, আর জ্বালা জ্বালা করে, রস বেরোয়। এইটার কি ভয়ের ব্যাপার আছে, ওইটাই জানাবার ছিল আর কি। আর প্রবলেমটা কবে থেকে হয়েছে? 2-3 মাস হয়েছে। কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু হয়েছে? পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, তার ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, উনি বলেছেন যে না কোনো ভয়ের কিছু নেই। কি পরীক্ষা হয়েছে? করা হয়েছিল ব্রেস্টে। পরীক্ষাটা কি হয়েছে ওনার? ইউএসজি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওখানে কি লেখা আছে? ওতে লেখাটা তো হ্যাঁ লেখা আছে আপনার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকবেন। এটা আপনি মেডিসিনে ট্রিটমেন্ট করুন, মেডিসিনের প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে, ঠিক আছে?
আপনি দেখুন কোন চেম্বার আপনার বাড়ির পাশে পড়ছে, একটু হেল্পলাইন নাম্বার ফোন করুন, মেয়েকে নিয়ে রিপোর্ট নিয়ে আমাদের চেম্বার ভিজিট করুন। আমাদের ট্রিটমেন্ট টাইম বাউন্ড ট্রিটমেন্ট, রিপোর্ট দেখার পর আমি বলবো যে কতদিন ট্রিটমেন্ট করলে আপনার পেশেন্টের প্রবলেম সলভ হয়ে যাবে। বেশ, আরও একটি বোধহয় টেলিফোন রয়েছে, আমরা একটু দেখে নেবো। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? দাদা আমি নদিয়া জেলা থেকে মহাদেব সরকার বলছি। কোথা থেকে কে বলছেন আরেকবার একটু বলবেন প্লিজ? নদিয়া জেলা চাপড়া থেকে মহাদেব সরকার। আচ্ছা মহাদেব বাবু বলুন। বলছি আমার এই পায়ের হাতের মাসুলগুলো আর মাথা কমার কোনো হাতের পায়ে হাতে মাসুলের কাম নাই, হাঁটু ব্যথা? বুঝলে মাসুলগুলো হুম, আর মাথা কমার যন্ত্রণা করে। আরেকবার বলুন, পরেরগুলো কথাগুলো শোনা গেল না, বোঝা গেল না। ওই হাতে পায়ে মাসুলগুলো হাতে কোনো যন্ত্রণা করে ছোড়ায় আর কাম নাই। হাতের মাসেলসগুলোতে যন্ত্রণা করে? হাতে আর পায়ে মাসুলগুলো, হাত আর পায়ের মাসেলসগুলোতে। আর মাসুলগুলো আর মাথা কমার যন্ত্রণা করে। কোথায়? মাথা? কতদিন থেকে হচ্ছে এই প্রবলেমগুলো? আর মাথা কোমর যন্ত্রণা করছে। আচ্ছা, মাথা কোমর। হ্যাঁ, কতদিন থেকে হচ্ছে এই প্রবলেমগুলো? কতদিন থেকে হচ্ছে? 15 বছর। কতদিন ধরে হচ্ছে আপনার এটা? 15 বছর। 15 15 বছর। 15 বছর? 15 বছর ধরে হচ্ছে এটা। আপনার বয়স কত বর্তমানে? 15 বছর। হ্যাঁ 15 বছর ধরে ভুগছি। আপনার বয়স কত? 48 বছর। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, আপনি টিভিতে শুনছেন, এই জন্য কথা বলতে প্রবলেম হচ্ছে। হ্যাঁ। আপনি হেল্পলাইন নাম্বার ফোন করুন, আর আপনার হাতে যে রিপোর্টগুলো থাকবে সমস্ত রিপোর্ট নিয়ে আমাদের চেম্বার ভিজিট করুন। আপনি 15 বছর থেকে কষ্ট পাচ্ছেন, মানে শুনে খুবই অবাক লাগছে। সমস্যা কেমন, কী ধরনের সমস্যা যে আপনি 15 বছরে সলভ করতে পারেননি, একবার আমাদের চেম্বার ভিজিট করুন। একেবারে। এবং চেম্বার ভিজিটের জন্য আমি আপনাকে বা আপনাদের প্রত্যেককে আরও একবার জানিয়ে দিতে চাই যে খুব বেশি কিন্তু বিরাট কষ্ট আপনাদেরকে করতে হবে না। আমাদের স্ক্রিনে এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি যে দুটো নাম্বার দেখুন এই হলুদ বক্সের মধ্যে রয়েছে, তার একটি নাম্বার হলো 9073641643 আর দ্বিতীয় নম্বরটি হলো 9831068089। এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটি নাম্বারে এক্ষুনি ফোন করুন কিংবা আফটার দ্য প্রোগ্রাম ফোন করুন। আপনি যেখানে থাকেন সেখান থেকে খুব কাছে এই বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার কোথায় আছে একটু জেনে নিন, এবং সেই চেম্বারে কবে ডাক্তারবাবু উপস্থিত থাকছেন সেটাও জেনে নিন, এবং সেই নির্দিষ্ট দিনে আপনি আপনার নামটা নথিভুক্ত করে নিন। তার কারণ ওই নির্দিষ্ট দিনে আরও বহু লোক আসতে চাইবে, ফলে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সংখ্যক রোগী দেখাই সম্ভব। ফলে যারা আগে নাম লেখাবেন তাদেরকেই কিন্তু দেখা যাবে, পরবর্তীতে আবার হয়তো পরের ডেটে তাদের চলে যেতে হবে। ফলে সেটা যাতে না হয়, পিছিয়ে যেতে না যায় আপনার ট্রিটমেন্ট, এক্ষুনি নামটা নথিভুক্ত করে ফেলুন, তাতে আপনি দ্রুত সেই চিকিৎসা পরিষেবার মধ্যে চলে আসতে পারবেন। এনিওয়ে, যেখানটা আমরা ছিলাম, আপনি বলছিলেন যে এই ডিফরমেশন একবার হয়ে গেলে সেখান থেকে ব্যাক করাটা প্রায় ইম্পসিবল, মানে এটা তো একেবারে মানে মানুষ তো পঙ্গু পর্যন্ত হয়ে যেতে পারে এই জায়গাটাতে থেকে। তো এই আয়ুর্বেদ বলছে যে এইটাকে প্রাথমিকভাবে অ্যারেস্ট করে, যে এবার ধরুন এই যে মানুষের একটা প্রবণতা, এই যে 15 বছর ধরে একটা সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে, সে এই ওষুধ খাচ্ছে, কখনো সেই ওষুধ খাচ্ছে, অথচ দে আর ডোন্ট নো যে তার অ্যাকচুয়াল হয়েছেটা কি। না, এক্স্যাক্টলি দুটো প্রবলেম হচ্ছে। একটা হচ্ছে রোগ ডায়াগনোসিসের সমস্যা হচ্ছে, সেকেন্ড হচ্ছে একটাই ওষুধ খাচ্ছে, কোম্পানি নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। এর অদ্ভুত ব্যাপার। এক্স্যাক্টলি, একটা পেন কিলারে কম্পোজিশন সেমই আছে, কিন্তু শুধু নাম ব্র্যান্ডিংটা চেঞ্জ আছে। হ্যাঁ, তাহলে আমি ভাবছি বা আমাকে নামটা ওষুধ পাল্টে দিয়েছে, রাইট, কিন্তু ওটা হয় না। পেশেন্ট ওই ওষুধ, ওই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, ওই ব্যথা ওষুধটাই কন্টিনিউসলি খেয়ে চলে যাচ্ছে। প্রবলেমটা এই জায়গায় রয়েছে। আমি কি বললাম, আমার রোগ আমাকে ফ্রম ডে 1 থেকে নক করে, আমাকে ফ্রম ডে 1 থেকে আমাকে আমার শরীর আমাকে লক্ষণ দেখায় যে আমার শরীরে এই জায়গায় সমস্যা হচ্ছে। আর আমরা যখন তাকে ইগনোর করে, তাকে সাপ্রেস করে এমন কিছু ট্রিটমেন্ট আমরা নিয়ে নিই বা এমন কিছু ওষুধ উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই আমরা, যে তাকে কিন্তু আমার রোগটা ভিতরে এত অ্যাডভান্স স্টেজে চলে যায়, যেখানে কিন্তু আলটিমেটলি আমার ডে টু ডে লাইফ লিড করতে কিন্তু খুব কষ্টদায়ক হয়ে যায়।
এই জায়গায় আয়ুর্বেদ বলছে যে ডে 1 থেকে আপনাকে আপনার রোগের চিকিৎসা করা উচিত। যে রোগটা আপনার শরীরে হয়েছে তার প্রপারলি ডায়াগনোস করে তার রোগের চিকিৎসা স্টার্ট করলে আপনি ডে 1 থেকে নিজে ইমপ্রুভমেন্টটা আপনি দেখতে পারবেন। উইদাউট পেন কিলার, উইদাউট ইনজেকশন, উইদাউট স্টিরয়েড আপনি নিজে ইমপ্রুভমেন্টটা দেখতে পারবেন। একেবারেই তাই। এবং যারা একটু আগে আমাদের তাদের অভিজ্ঞতার কথা শোনালেন, যারা এই বেদজ্ঞান আয়ুর্বেদের ট্রিটমেন্ট নিয়েছেন এই অস্ট্রিও আর্থারাইটিসের রুগীরা, তারা ট্রিটমেন্টটা করে বা ট্রিটমেন্টটা নিয়ে তারা সুফল পেয়েছেন বলেই তো ক্যামেরার সামনে তারা বলার সাহসটা পাচ্ছেন এবং বলছেন, সানন্দে বলছেন। টেলিফোনে একজন রয়েছেন, দেখবো। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ, কৃষ্ণনগর থেকে বলছি, মনোরঞ্জন দাস। বলুন। তা আমার এই সকালবেলা ঘুম থেকে উঠলে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে না দুই হাঁটুতে রিসেন্ট ব্যথা করছে, মানে মাসখানেক ধরে দেখছি। বয়সটা কত? 51। আচ্ছা, কত বয়স? 51। হ্যাঁ, হাঁটুতে ব্যথা করছে ওঠানামা করলে, মানে সিঁড়ি ওঠানামা করলে? ওঠার সময় মানে খুবই কষ্ট হচ্ছে, নামার সময় অতটা মনে হচ্ছে না, কিন্তু উঠতে গেলে দুই হাঁটুতে ভীষণ ব্যথা করছে। কতদিন থেকে হচ্ছে প্রবলেমটা? এই ধরুন এই মানে এই ঠান্ডার মধ্যে 1 মাস কন্টিনিউ। 1 মাস, ঠিক আছে। আপনি টিভি স্ক্রিনে থাকুন। ধন্যবাদ মনোরঞ্জন বাবু। এটা কি ফার্স্ট স্টেজ বলা যেতে ইয়েস, পারে? এটা আপনার প্রবলেমটা স্টার্ট করছে, আর্থারাইটিস আপনার জয়েন্টসে স্টার্ট হচ্ছে। এখন থেকে আপনাকে কিন্তু প্রিকশন নিতে হবে, এখন থেকে আপনাকে প্রিভেনশনে ব্যবস্থা করতে হবে, আর কিছু মেডিকেশন আপনাকে ইউজ করতে হবে, তাতে আপনার প্রবলেমটা এখান থেকেই কিন্তু রিভার্স হবে, এখানে আপনার রোগটা অ্যারেস্ট হয়ে যাবে। খুব ঠিক সময় আপনি ফোন করেছেন। কৃষ্ণনগর আমাদের চেম্বার রয়েছে, চেম্বারটা কিছুদিন আগেই ছিলাম আমি, আবার 1 মাস পর চেম্বার আছে। আপনি পারলে আপনি দমদম ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন। সময় আজকে আমাদের একেবারেই শেষ। মনোরঞ্জন বাবু, আপনি দেরায় দরুস্তায় মানে খুব সঠিক সময় এসছেন। আমি বলবো আপনাকে এবং আপনারা যারা টিভির অপর প্রান্তে রয়েছেন, আজকে ফোন করার চেষ্টা করলেন, হয়তো পারলেন না, কোনো প্রয়োজন নেই ফোন করার জন্য। আপনারা ফোন করুন ওই নম্বর দুটোতে, যেটা আমি দুবার করে বলেছি এবং আমাদের স্ক্রিনে ছিল। ফোন করে শটান পৌঁছে যান চেম্বারে। আজকে বিদায় নেব। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।